বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 34তম শহীদ জিয়ার 34তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত বিএনপি সহ বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং লন্ডন এবং লন্ডনের বাইরে থেকে আগত জোনাল কমিটির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে আমরা প্রথমেই যেভাবে শহীদ জিয়ার কথা স্মরণ করি, শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি, একইভাবে আমাদের সকলকে স্মরণ করা উচিত আমাদের সেই সকল ভাইদের কথা যারা বর্তমান বাংলাদেশের স্বৈরাচারী আন্দোলনে, বিগত আন্দোলনগুলোতে শহীদ হয়েছেন, নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছেন, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আজকে আমরা খুব ভালো করে লক্ষ্য করলে একটি জিনিস দেখতে পাই বাংলাদেশে। কি দেখতে পাই? যে বিগত বেশ কয়েক বছর ধরে আমরা দেখেছি যে বর্তমান স্বৈরাচারী এই সরকারের সময় তারা তাদের অনেকগুলো অনৈতিক কাজের মধ্যে একটি অনৈতিক কাজ খুব সুচারুভাবে সম্পন্ন করার তারা চেষ্টা করছে বা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কি সেই কাজটি? সেই কাজটি হলো, তারা যে কোনোভাবেই হোক, যে কোনো প্রকারেই হোক, যে কোনো অনুষ্ঠানেই হোক, অপ্রাসঙ্গিকভাবেই হোক, তারা সকল সময় চেষ্টা করছে শহীদ জিয়া এবং তার সমস্ত পুরা ভূমিকাকে খাটো করার জন্য বাংলাদেশের মানুষের চোখে। এখন একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে আপনার এবং আপনার আশেপাশে যারা রাজনৈতিক সচেতন, সকলকেই কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করা উচিত যে কেন আওয়ামী লীগ এই কাজটি করছে। খুব সংক্ষেপে যদি বলতে হয়, যে বক্তা আমার আগে বলে গেছেন, সেই বক্তা বলেছেন যেখানে শেখ মুজিব ব্যর্থ হয়েছে সেখানেই শহীদ জিয়া সফল হয়েছে। ইয়েস, আপনারা যদি লক্ষ্য করে থাকেন, শেখ মুজিবের রাজনীতির বয়স ছিল, যখন থেকে সে রাজনীতি শুরু করেছে, তার জীবনে শুরু করেছিল, তারপরে তার মৃত্যু পর্যন্ত খুব সম্ভব রাজনীতির বয়স ছিল অলমোস্ট 45 থেকে 50 বছরের মতন। আপনারা যদি খেয়াল করে দেখেন, শহীদ জিয়া যখন বাংলাদেশের রাজনীতিতে আসলেন, তারপর থেকে শহীদ হওয়ার আগে পর্যন্ত উনিও সময় পেয়েছিলেন অ্যাবাউট 4.5 বছর থেকে 5 বছরের মতন। 50 বছরের শেখ মুজিবের 50 বছরের রাজনীতিকে ওভারকাম বা জয়যুক্ত করেছিলেন শহীদ জিয়া মাত্র 4.5 বছরের রাজনীতি বা 5 বছরের রাজনীতি দিয়ে। এখন কিভাবে? খুব সংক্ষেপে যদি আমরা ইতিহাসের বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই কি, যেমন শহীদ জিয়া কোনো রাজনীতিবিদ ছিলেন না। প্রথমে রাষ্ট্রীয় কার্যভারের দায়িত্ব যখন পান, তার আগে পর্যন্ত উনি কোনো রাজনীতিবিদ ছিলেন না। কিন্তু তারপরেও আমরা দেখতে পাই একজন সৈনিক হিসাবে এবং একজন রাজনীতিবিদ হিসাবে উনি শেখ মুজিবের মতন ব্যক্তিকে, শেখ মুজিবের মতন একজন রাজনৈতিক ব্যক্তিকে দুইবার রক্ষা করেছিলেন রাজনৈতিকভাবে। এখন কি, কোন ভাবে, কোন বার দুইভাবে? আমরা সকলেই জানি, বাংলাদেশের যে কোনো নিরপেক্ষ মানুষ যারা ইতিহাস সচেতন, যারা সঠিকভাবে ইতিহাস পড়ালেখা করে, জানে, আমরা সকলেই জানি বাংলাদেশের স্বাধীনতার
ঘোষক, স্বাধীনতা প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি 1971 সালের 26শে মার্চ, যখন তৎকালীন যে রাজনৈতিক দলটি আওয়ামী লীগ, যাদের দায়িত্ব ছিল দেশের মানুষকে স্বাধীনতার যুদ্ধে নিয়ে আসা, যাদের যে নেতার দায়িত্ব ছিল সেই সময় তৎকালীন রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমান, যার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা, তারা যখন ব্যর্থ হয়েছিল 1971 সালের 26শে মার্চ, শহীদ জিয়া নিজের কাঁধে সে দায়িত্ব তুলে ঘোষণা করেছিলেন। যতটুকু আমার ধারণা আছে, যতটুকু আমি জানি, উনি প্রথমে 26শে মার্চ যখন ঘোষণা করেছিলেন, নিজেকে সার্বভৌম স্বাধীন দেশের রাষ্ট্রপতি হিসাবে নিজেকে ঘোষণা করে যুদ্ধের ডাক দিয়েছিলেন দেশের মানুষকে। পরের দিন উনি আরেকটি একই ঘোষণা দিয়েছিলেন একটু ভিন্নভাবে। কি সেই ঘোষণাটা দিয়েছিলেন, যেটি নিয়ে অনেক আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলে থাকে, যখন তারা তাদের পক্ষে সত্য এবং যুক্তি উপস্থাপনে ব্যর্থ হয়, তখন তারা পরের দিনের যে ঘোষণাটি শহীদ জিয়া একটু অন্যভাবে দিয়েছিলেন সেটি তারা উল্লেখ করে থাকে। পরের দিনের ঘোষণায় শহীদ জিয়া বলেছিলেন, অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। সেদিন যদি শহীদ জিয়া অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান ঘোষণাটি না দিতেন, তাহলে ইতিহাসের পাতা থেকে বলা যায় শেখ মুজিব নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্ব থেকে। এই হচ্ছে প্রথমবার যে শহীদ জিয়া একজন সৈনিক হয়ে এত বছরের রাজনীতিবিদ শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিকভাবে রক্ষা করেছিলেন। 1 নম্বর। 2 নম্বর, 1975 সালের 4th সংশোধনের মাধ্যমে শেখ মুজিব, তৎকালীন সরকার আওয়ামী লীগ সরকার এবং তার প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করলেন। আমরা সকলেই এটা জানি, এই ঘরে উপস্থিত যারা আছেন সেই সকল নেতৃবৃন্দ আমরা সকলে জানি, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ জানে। বাকশাল গঠন করেছিল সেই সময়কার সরকার, যার নেতৃত্বে শেখ মুজিবুর রহমান ছিল। বাকশাল গঠনের মাধ্যমে তারা কি করলো, তারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করলো। শুধু সেই রাজনৈতিক দলই নয়, শেখ মুজিব যে রাজনৈতিক দলের সদস্য হয়ে তার রাজনীতির জীবন শুরু করেছিল, সেই রাজনৈতিক দল আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করে দিল শেখ মুজিব। অর্থাৎ শেখ মুজিবের এই পয়েন্টটাকে আরেকটি বলা যায় যে শেখ মুজিবের যদি কোনো রাজনৈতিক আদর্শ থেকে থাকে, এই ঘটনা থেকে প্রমাণ হয় সেই আদর্শ হচ্ছে নট আওয়ামী লীগ বাট বাকশাল। শেখ মুজিবের রাজনৈতিক আদর্শ বাকশাল, যেটিকে শেখ মুজিব 4th সংশোধনের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছিল। শেখ মুজিব নিহত হবার পরে 2 বছর পরে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করলেন, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিক করলেন যে বাংলাদেশে তৎকালীন 7.5 কোটি মানুষ যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের, যার অন্যতম মূল ভিত্তি ছিল গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সেই স্বাধীনতাকে মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। এবং সেজন্যই তিনি চালু করে আবার প্রবর্তন করলেন বহুদলীয় গণতন্ত্রের। এবং এই বহুদলীয় গণতন্ত্র চালু করার মাধ্যমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার দ্বিতীয়বারের মতন শেখ মুজিবকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করলেন। কিভাবে? যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্বাধীন তৎকালীন সরকার ঘোষণা দিলে যে বহুদলীয় তৎকালীন সরকার চায় বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, তখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা তাদের নিজস্ব রাজনৈতিক প্যাডে তারা সরকারের কাছে রাজনৈতিক দল গঠনের জন্য দরখাস্ত দেয়। এবং ঠিক সেইভাবে বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটি দল তখন
নভেম্বর 1976 সালে দরখাস্ত দানের মাধ্যমে তারা পারমিশন পেল রাজনীতি করা। এবং সেই যে আওয়ামী লীগ যারা রাজনীতি করার যেই দলটি, আওয়ামী লীগ নামক দলটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আবার পারমিশন নিল তৎকালীন সরকারের কাছ থেকে রাজনীতি করার সময়, সেই আওয়ামী লীগ নামক দলটি আবার শেখ মুজিবকে তাদের নেতা মেনে নিল। অর্থাৎ কি হলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দ্বিতীয়বারের মতন যে শুধু শেখ মুজিবকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করলেন, শুধু তাই নয়, যে রাজনৈতিক দলটি শেখ মুজিবকে দেশের মানুষের সামনে পরিচিত করেছিল, সেই রাজনৈতিক দলটিকে শেখ মুজিবুর রহমান নিজ হাতে গলা টিপে হত্যা করেছিল, সেই রাজনৈতিক দলটিকেই আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মাটিতে একটি রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করার সুযোগ করে দেন। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে এটি হচ্ছে রাজনৈতিক যেই পয়েন্টগুলো আপনাদের সামনে এই মুহূর্তে আমি বললাম, এইগুলি হচ্ছে রাজনৈতিক মূল কতগুলি বৈশিষ্ট্য। এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা জানে যে তাদের এই দুর্বলতাগুলো আছে। শহীদ জিয়া এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে যখনই পার্থক্য করা হয়, যখনই তুলনা করা হয়, তখনই এই বৈশিষ্ট্যগুলি তাদের কাছে এই ফ্লাড লাইটের মতন, ফ্ল্যাশ লাইটের মতন জলজল করে ভেসে ওঠে। এবং এটি জানে বলেই তারা যখনই সুযোগ পায় তখনই তারা চায় শহীদ জিয়ার কৃতিত্বকে, শহীদ জিয়ার নামকে মুছে ফেলার জন্য চেষ্টা করতে। কিন্তু বহুবার বহুভাবে চেষ্টা করার পরও তারা এ কাজে সফল হয়নি, বরং যতবার তারা চেষ্টা করছে বিষয়টি তার উল্টোই হচ্ছে ততবার।